না মাহবুব ভাই, আমার কথা আপনি বুঝুকা। নরকা, আমি আপনার বিল পাস করে এলাম, কোনো সমস্যা না। আপনার কাগজপত্র সব তো ঠিক আছে, আর আপনি মানুষও বলা, আমার সমস্যা নাই। কিন্তু উফরটি বললো গিয়ে আঁকটিব, আপনি একটু সুপারিশ করিলেন জানো? আপনি গরিব মানুষ, আমি বুঝলাম তো, ওই টাকা হয়ে থাকে আপনি দিবা। আপনি একটু ওই যে বক্কসারের লগে যদি দেখা করিলেন জানি, তে অন্তত আপনার তাই হেল্প করবা, আপনার টাকা লাগতো না, বুঝছেন নি ভাই? বুঝছি তো, আমার কিছু দেওয়া লাগতো না ভাই। আমি ইনশাল্লাহ আমি কোনো ধরনের অফিস করার মন থেকে ভাই, আমি মানে 2 নম্বরে কোনো টাকা আমার পকেটে আল্লাহ হারাইছেন না, আর জীবনে হারাইতা নাই না। আমি কইতাম যেটা, আমি জয় স্যার যখন অফিস হইবা আমি আপনারে মেসেজ দিব, বুঝছো নি, মোবাইল জয়, তখন আপনি আইন জানো, কারণ বুঝতে তো স্যার কোনানো যাইন কোনানো আইন সাইট আছে না, কয়েকটা সাইট আছে তো। ও যে সময় ওই সময় আপনি ধরিলবা এবারে করি মাতুন যে আমিও কইবি যে গরিব মানুষ স্যার একটু হেল্প করি লুকা না, তাইনো বালা কোনো গুছাই না, মানে কাগজ সহ্য তাহলে ভাই ওকে না, ঠিক আছে না, এটা আমার একটা মানবিক কর্তব্য। আমি তো আপনার চিনি জানি ভাই, আমার দাওয়াত খাওয়ানো লাগতো না ভাই, বুঝছো নি? আমার দাওয়াত আমি লাগতো না, দোয়া করেন জানো, আমার লাগে দোয়া করেন জানো, বুঝছো না ভাই, আর কিছু লাগতো না। জি জি, ও কত কইরা আমাকে, আচ্ছা সমস্যা নাই। Oh my god. Oh. আচ্ছা পরে আলাপ হইব না, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, রাখি ভাই, সমস্যা নাই, বুঝছি তো, দোয়া দোয়া করে ভাই। আপনি আপনার পরে একটু পরে ফোন দিলাম। তুমি আর তোমার এই অবস্থা, ইলে আমি জীবনে তুমি কেন তো কল্পনা করতে পারবো না। কল্পনা করতে না পারলেও তোমার মনে তো আমি কষ্ট দিছি। তুমি যে আমার বদুয়া দিছো, তোমার বদুয়া লাগে গেছে। বদুয়া বদুয়া তো আমি দিছি না, এরপরেও বদুয়া লাগে গেল না। বুঝছি ভাবি, এখন আমি পালা করিও বুঝি লাইছি। তুমি তো আমার আপন ভাবি, তুমি তো আর আমার খারাপ চাইতা না, যে একটাও চাইবা আমার পালার লাগে চাইবা, আমার ভবিষ্যতে লাগান সুন্দর হয় ওখান চিন্তা করবা। আচ্ছা রাখি। আশীর্বাদ কই পারতাম না। হ্যাঁ, বুঝছি না, পারতাম না। আধা দিনে খাম করে এলাম বন্ধুটা, কি বাত কইরাম দিতা এখন ফাটায় নাই, ফুলা মারলে এখানে কি তুইছো? পাত রানলে না আমি তোমারে বাদ দিতাম। বাত রানলে না এখানে? পারতাম না, পারতাম না, আমি ভাত রান্তাম। আমি কিন্তু এই সংসার আইছি নিজে আমি বান্দিগিরি করতাম। হে তোমার সংসার লাগালে আমি খামলা খাটিয়া যাইতাম, আর তোমার রান্দিয়া বাড়িয়া খাওয়াইতাম, আর তুমি খালে খাইতাই। জামাইবুর সংসার, তুমি বাত রানতে রাতে কে রানতো ভাত? আমি রানতাম, বন্ধর কাম কে করবো? তুমি করবাই? ও শোনা মাই গো, আমার জীবনে লাগানো যাইতো। হে খালি ডেক বাসন মানজো আর রান্না বাড়া করার তোমার মুখ তুলি তুলি বাদ দিতাম। আমি পারতাম না, আমি এলাকার জীবন চাইছিলাম না, আমি সুন্দর ভবিষ্যৎ চাইছিলাম। আমার সুন্দর ভবিষ্যৎ নাই, আমার ভবিষ্যৎ তুমি পুরা নষ্ট করে নিলে। বুঝলাম না, আমি তোমার ভবিষ্যৎ নষ্ট করলাম কিলা? হ্যাঁ, ভবিষ্যৎ যাতে আমরা সুন্দর হয়, সাজানো গুছানো সংসার হয়, আমি তো চেষ্টা করতে তো কম করলাম না। ও সকালে বার হয়ে যাই, আর দুপুরে আই, আবার দুপুরে যাই, সন্ধ্যার সময় আই, বন্ধ। আল গৃহস্থ করিয়া কিতা ভবিষ্যৎ সুন্দর করে লিবাইনি। হ্যাঁ, আর তুমি কিতা? তুমি তো একজন শিক্ষিত মানুষ চাকরি করতায়, সরকারি চাকরি করতায়, অফিসে যাইতায়, না গিয়া কিতা করলায়, খেত গৃহস্থ করলায়। সি আমি এটা যে বুঝি এখানে সির কিতা, এখানে কিতা তো আত্মসম্মান তোমার লাগছে? হ্যাঁ, আমি তো শুরু করলাম না, মাস্টার পাস করিয়া আমি তো বেকার বইতাছি না, তাও নিজের কাজ করলাম, নিজের বাপ দাদার মিটাবাটি যেটা আছে টুকটাক ওটা আমি চাষ করলাম। ছোট যেমন ওইটা লাগিস না, আর ছোট জায়গা তো ফুরি থাকবো, বড় আর হইতো না। চাকরি কইতা তোমার লগে কইছেন আমি কোন কারণে আইছি? আমার সুন্দর ভবিষ্যতের কারণে। সাই সারি কিতা জিও নিকাসের গুটানি তার শরী কুটাকি বাড়ি তো লাভ কিতা? তে শিক্ষিত হইয়া লাভ কিতা? কিতা শিক্ষিত তুমি হইলা? সূর্য মাত তুমি কিতা বুঝলা কিতা মাত মাত্রা কইছাই কোনো কিছু বুঝলাম না। আমার যে জায়গা জমি তাতো তো দরকার অন্য কোন তো কাজ করলাম মনে।
তোর লেখ তুইলো শিক্ষক মানুষ শিক্ষিত মানুষ কিতা কাম করে না মুখ বন্ধ করো, আমি কিতা খালি দেখি চাকরি করে না নি? চাকরির যোগ্যতা যেহেতু তোমার নাই, আমি আলু চপ এটার গড় করতাম না। আচ্ছা যোগ্যতা নাই আমি তো তোমার একবার কইছি নি, আর যে আমার যোগ্যতা নাই আমি তো চেষ্টা করলাম, চেষ্টা টুটি করলাম না। দেখবা একটু ধৈর্য ধরো, দেখবা কতদিন বড় চাকরি হয়ে গেছে। অত আশা ধরিয়া আমি থাকতাম পারতাম না, তো ধৈর্য শক্তি আমার নাই। আমি ধৈর্য শক্তি ধরিয়া তোমার সংসার করিয়া যাইতাম। সি 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 সি, আমি আমার আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতাম পারলাম না। কত বল করি, কত স্বপ্ন লইয়া প্রেম করি, সম্পর্ক করি, তোমার খান্দাত আমি আইসলাম। হে, নিজের মতামত প্রাধান্য দিছি, বাইয়ের কথা চিনছি না, বাইরে কোনো কিছু জিকাইছিও না যে তোমার টাইম বিয়া বইতাম। তোমার আদরি বাড়ি আইছি, কিন্তু কি হইলো? আমার সুখ হইলো? আমার ই হবালে সুখ হইছে নি না? আমার ভবিষ্যৎ সুন্দর আচ্ছা হইছে? কিতা করতে এটা কিতা উদ্দেশ্য কিতা? আমি আলু চা বেটার গড় করতাম না। কিতা করতে তোমার সংসার থেকে যাইতাম কি? তুমি বুঝলাই না নি? ওটা শেষ সিদ্ধান্ত? ওই একটাও শেষ সিদ্ধান্ত। আমার সংসার থেকে গেলে তো সুখী যাবে। ওই সুখী হইছিমু, সুখী হইমু তো। আমি তো যে বড় ভুল করছি, নিজের ফলার মাঝে না নিজে কুড়াল মারছি। আচ্ছা তো শিখ দিয়া মতো আসতে মাতলো তো আমি তা শুনতাম না তোমার মা এ লাগের জামাই বল দরবার লাগি গেছে। হ্যাঁ হ্যাঁ হে কিতা দরবার নাতে কিতা আইলা হারা দিন আইয়া হউটিয়া সাইটা বাদ দো। আমি কোন সুখে আছি না আবার সুখে তুমি আছি সিলে মাতো কেন কিন্তু কারণে চিন্তা এটা মাতো সুখের আমার দরকার নাই, এটা সুখের আমার দরকার নাই। সি 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 সি, ইয়াল্লা 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 কিতা কইতাম। হে, কত শোক করি, কত স্বপ্ন লইয়া আমি এই সংসারটা পাইছিলাম। ভাবছিলাম আমার সুখ হইব, তোমার লগে সম্পর্ক করিয়া তোমার এই বাঙ্গা করে আইছিলাম তো একদিন না একদিন সুখ হইব। আজ পর্যন্ত আমার কপালে সুখ হইছে, আমার কপালে দুর্গতিও রই গেল। আমার বাইয়ে কত বালা বালা জায়গা থেকে আমার লাগে বিয়ার আলা ভাবছিল। কত ইঞ্জিনিয়ার একবার আইলো আমার দেখবার লাগি না। আমি ভাই সাহেব না কইলাম কিতা আমি বিয়া বইতাম না। অফিসার আইলো সরকারি চাকরি করতে বেটা। ঠিক আছে ধৈর্য ধরো ধৈর্য আমি ধরো ঘুরে দিছিলাম তোমার চেষ্টা আরো বেশি করব আল্লাহর কুজুর একটা চাকরি পাইমু। যাও জামাই চাকরি আনতো যেতায় চাকরি করব বাদ দবিকা সি 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 ফাটতাম না। না না আমার বউর মাঝখানো আমরা সাংসারিক ব্যাপারে সেখানে তৃতীয় পক্ষ খেয়ে ঢুকি গেছে। আর তৃতীয় পক্ষ হয়ে যদি ঢুকি যায় এই সংসারে যত সুখ হোক অশান্তির বাতাস বইব অতই লোক মূল কথা বুঝছি। ওই 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 না ই ঠিক আছে, তোর বাইরে তুই পয়সা দিতে পারছো না, আমি না করতাম। ব্যবসা করো কার নাইলে সাইকেল এখন লইয়া ফাঁকা উঠে বিদেশ বাড়ি গেছো, বাইরে পয়সা দিতে তো দ্বিতীয় বাইরে না দিলে খারে দিতে না। আমার কত হইলো ওখান তুই যে তোর বাইরে পয়সা উইসা দিয়ে গেছে, এ তো তোর কাছে নিউরা নাই। ইয়ে কয় তাই বিদেশ গেলে টান লাগে, তাই বিদেশ আসুন আমার কি তাই নি সেই নি বলা বুঝছত না, এ তো তোর কাছে নিউ নাই না বে। ইয়া ও দেখো তুই আমার কথার উপরে সিদ্ধান্ত বদলাইস না। টেকা দিলা, টেকা চাইছে টেকা দিলা, তুই আমার কথার উপরে এখন সিদ্ধান্ত বদলাইলি খেনে বাসু না, টেকা তারে খেনে দিতে না। আমরা তো তারে বুঝাইবে বুঝছো তাই তুই আমরা কইতে নিয়ে আমরা তারে বুঝাইতাম নি না। খানা দিবাই তাবা দিবাই কিলা খান বা শিয়ার চক্র লই গেছে, আমরা তো তারে বুঝাই হইবার দিয়ে তোর ভাই কত পরিশ্রম করে বিদেশ বাড়ি টেকা পয়সা একটু কম করছো করিস, একটু উড়াইছ চিন্তা করতে না। শুন আমি তো সকলের ভাই বুদ্ধি পরামর্শ দেওয়া যাই না। তুই আমার বন্ধু, এর বাদে বিদেশ পরিশ্রম করে খুব কষ্ট লাগে আমার। টাকা পয়সা দিতে বাড়ির ইকান তো অসুবিধা কিতা দিতে বুঝি, বাড়ির পরিবারের লাগে তো বিদেশ গেলেই কিন্তু পরিমাণ মতো দিক ওইলা তো পরিমাণ তো বেশি যদি দিলে আছে তো টাকা পয়সা বেনালে খরচ করবো, ওই যা লাগে তা দিবি পরিমাণ মতো তুই দিস। আচ্ছা এই ওখানে বাস না ও তোরে যেখান কইতাম আসলাম ও যে আমারে যে কইছিলাম বে টাকা 50,000 দিপার লাগি এই না দেশ তুই না তুই আমার 2-3 ওর ভিতরে দিলে আইছে সে আমি টাইম মতো তোরে রিটার্ন করতাম পারতাম না, আমার তো জরুরি বুঝছো না এই দিলাইছে বাবা। আচ্ছা 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 না বাইয়ে তো কিছু তো উড়াইব না নিবা, ওদের স্পুটার এখন লইয়া দিছো না নিবা, স্পুটার এখন লইয়া সেখানে তো তেল লাগে হেজাল লাহা তেল খাই তাত দিলে এখানে বাসো না স্পুটার দিতে তুই ওটা কম দামি এখন লইয়া ওই 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 আচ্ছা ই বুঝাই মিনি তাহলে তুই কাটি তো আচ্ছা তে ভালো থাক। ওকে 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 আচ্ছা ওকে ইয়া
সকল করে কিতা কিতা শুরু করছো? তোমার ফোনে জ্বালা আমি শান্তি মতো একটু মারতেও পারলাম না। খাল লোকে মাত্র তুমি করো। আমি ফোনে মাথাতে আসলাম। ও আচ্ছা, তো খাল লোকে মাতলা খাল লগে আবার ছোট আপার লগে মারতে আসলাম। বুঝছি। আচ্ছা আচ্ছা ভালো। আর তুমি খাল লগে মারতে আসলে? দূরও মাইটা লাভ নাই, বন্ধু বিদেশ থাকে, ও তারে কিছু সুপরামর্শ দিলা, বুঝছো, ফ্রি সুপরামর্শ। সুপরামর্শ না কুপরামর্শ? আমার পরামর্শটা তুমি দিবা, এটা দিও যাতে মিলে আর কি, মিক্স পরামর্শ দেনা ওটা দিলাম, বুঝছো। দেখি কেন একটা বেনিফিট উঠতে পারে, একটা সিস্টেম পড়ছি তার কাছে। আচ্ছা তো ইয়োতে সাইলার লোকে যে মাতলায় ইবাই খবর কিতা? হিবার খবর তো খুব ভালো। আমরা যে প্ল্যান করছিলাম ও প্ল্যান মতন কাজ ওর। খাম তুই ও সুটোমিয়ার প্ল্যান কোনোদিন বিফলে গেছে না, আর যাইতো না। ও রেজাল্ট কিতা? রেজাল্ট হইলো আজকে ছোট আপা দুলাভাইয়ের লগে দরবার করছে, আর টাইম তো কইরা আইতা। আইতো মানে ও ছোট আপা আইতা আমরা বাড়িতে একবারে। ইকানো থাকতো খানি, ইকানো তো টাকার কোনো দরকারও আমি দেখি না। ই বেটার খোলা গাছ সমান, এই খোলা গাছও সংসার করার দরকারটা কিতে আমি তো চিন্তা করি ফেলি। বেকামা আলুসা বেটার লোক আমার বোন যায়, আমার বোন ওর যায়, ও বেদিশার লোকে, ও তো শিক্ষিত মানুষ, ও তো পড়ালেখা করিয়া যদি আল চাষ করে, বাবা খেতি করে, তেতে করে, ও বেটা সংসার তাদেরকে যেন পাগল হয়ে গেছে লাগি। ইয়া মাবুত দামান্তর অভাব নাই। যে সাপ মিডিল ইস্টর যে সাপ মিডিল ইস্ট কিতাব ইউরোপ কান্ট্রি দামান্ত হয়েছে, সেই জন্য কিতাব পারতাম, বুঝাইতে পারছি। কোনো আয়োজন দেখ পাই নাকি কইলে খান দামানক লে খালি উড়াউড়ি করবা, বুঝছো। দেখো ওপরে তুমি যখন ফোন তো ফোন দিয়া কইবা এই ডেইলি বাটাইল দাঁড়াই দিতে লাগে, বাটাইল দাঁড়ানি বুঝো নি, তুমি বুঝতাই না। তুমি আরো বড়, তোমারে লইয়া যে আমি বড় একটা মুশকিলের মাঝে পড়ছিলাম, সেটা কইটাও হারাম না সইটাও, বুঝছো। কোন দিন যে কোন কাম করবো, আর নাইলে ডাইরেক্ট যাই মুসমানি, তা নাইলে বাধা ঘাট বুঝছো। ওগুলো ফোন দিয়া কইবা এই ডেইলি যেন চুপ মাফ করে না ফোন দিয়া। আইবার হইলে স্টেট ডিসিশন ডাইরেক্ট আইতো কোনো, আর যদি আইতো নাও হয় তার অন্য কাছ থেকে যেন ফোন দেয়। বাপর বাড়ি নাই, বাপর বাড়ি না বলিনি তো যদি কেন আয়, আর আইবার হইলে কোনো আইতো কিলা শুকাই আনা লাগি তা বুঝি না, সারাসারি কিলা করা লাগি তা সুটনিয়ার বালা টেকনিক না আছে। বাধা ঘাট তৈব তারে ফোন নিয়ে, বুঝছো নি, লাইফে বারো যাইতে পারতো না, জীবনে বারোইতে পারতো না। আচ্ছা আমি ফোন দিয়ে কইরা জি যা পারলে পুরা চা দিব, পুরা চা দিব, আর খা নাই ফান খাইছি না বাক্কা সময় যদি কোনো মাথায় খা পড়ে না, মাথাও তো নষ্ট হয়ে যায়। কিতা করে কিতাও মতো বেদি ই খেতেরা পাই না কিটা। ও মেম্বার নিবা বালা আছো? ওই বালা ই গাছর তলে বইরিছো কেন? আরে ভাই গাছের তলে বসি, গাছের তলে মানুষ কোন সময় বয়? যে সময় খুব গরম দেয়, কারেন্ট থাকে না, ফ্যান বন্ধ, তখন গাছের তলে বয়। আর একটা টাইম আছে বুঝছো, যখন সংসার অশান্তি হয় তখন এই মনের দুঃখে গাছের তলে বয়। তোমার সংসার অশান্তি, তুমি তো বা একলা মানুষ, বউ আর তুমি, আর তো তোমার বাইও নাই বইনও নাই, একলা একলা খাইরা দেখলা বইরা ঘুমাইরাও। ও মেম্বার আসলাম, আল্লাহ আগে সুখে রাখছিলা, তখন পরিবারের মাঝে বুঝছো নি, সংসারের মাঝে অশান্তি আইবা কারণ লগিয়া তৃতীয় পক্ষের এজন ইয়া ঢুকি গেছে। আর ইয়ে সংসারও তৃতীয় পক্ষের এজন ইয়া ঢুকি যায়, মনে করি ওই সুখের সংসার যোন থাকে, এরপরে দুঃখর বাতাস লাগবো। আমার ওলা দুঃখর বাতাস লাগি গেছে রে ভাই। ই কিটা কও বাবাই, তৃতীয় পক্ষ কেন কই থাকে ভাইলে? তোমার তো কেউ নাই। ও ভাই কিতা কইতাছে এটাই, আমার বইনও নাই, মাও নাই, বাপও নাই, নাই ঠিক আছে, কিন্তু পাড়া প্রতিবেশী আসুন না দেখেন, সৌর বাড়ির মানুষের তো আসুন, ইন্ধন জন্য কেউ দিত হয় দেখি তো আমার খুঁয়া দিব নি যে আমি ইন্ধন দিলাম তোমার বউ খান আইয়া। ই কেন অবশ্য ঠিক কথা কইছেন ভাই, ওইলে তো ভাবি তো বুঝদার মানুষ, তাই মানুষের কথা শুনেন এখানে। ও ভাই শুনুন, সেনে তুমি কই যায় শয়তানে যদি দুকা দে, বুদ্ধিজীবী মানুষও বুদ্ধিহীন ওনার সময় হয়ে যায়, বুঝছুন। ও অবস্থার মাঝে পড়ে গেছে আর কি, কিতা করবো। ও কই তাই
এইটাও আমি ইউনিয়নও যাইব একটু। ও আচ্ছা তোমার না এক কাম করো আমি কই যেহেতু আমরা ছোট ভাই সকল আছি না নি ও তুকে বা কোনো শয়তানও কি খাইব আর করে দেখাই তো আমরা না ঠিক আছে ভাই দুঃখে দুঃখিত হইছো খুশি হইছো আচ্ছা ঠিক আছে না তো দুঃখ লাগে এটা তো আর ইনো না থাকে ভাই বাড়ি যাও কি বাড়ি যা যাইরাম যাইমু যাইমু রে ভাই আই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তুমি তো রে ভাই দুঃখ বুঝলাই যার লগে সংসার করলাম এই মানুষটা তো আমার দুঃখটা বুঝেনি আল্লাহ ফাল্লাহ বুঝে তুমি কই যাও যে সাকানো যাই আমি কান তোমার কথা কইতাম ওরে বাবা রে বাবা তুমি যে সানো যাইবা কি তাহলে বেগো লগে তুমি আমার যে সানো যাইবা কি পরে তোমার ড্রাইভার খেয়ে নিব কোন দুর্ঘটনা ঘটলে জবাব দিয়ে খেয়ে দিব বুঝছি আমার লাগি চিন্তা নাই কিন্তু আমি যে পারি আছিলাম কি যে সামকা যদি যাই কোনো দুর্ঘটনা ঘটে ও চিন্তা কর রায় ও ডরাই রায় তোমার লাগে আমার চিন্তা নাই ফেরা শুনো ডরাইও না আর চিন্তাও করিও না আমি আমার বাড়ি যাইলাম আমার সন্তানটা তুমি শুনো ওই যে তুমি যাইরাই জানি না খার কোথায় তুমি নাচরাই যে তোমার নাচার ইগো মানুষ বালা নাই তো বালা নাই আর তুমি যে নাচরাই তোমারও কিন্তু অমঙ্গল হইব জানিয়ে রাখি কিতা অমঙ্গল হইব আর কিতা অমঙ্গল হওয়ার বাকি আছে হে আমার কপালও দুর্গতি খালি জুতার বাড়ি খালি হকলে দিরা আমার আত্মীয় স্বজনে আমার বান্ধবী তো হকলে আমার জুতার বাড়ি দিরা আমার কপালও আর কিতা অঘটন করতো আর কিতা অমঙ্গল হওয়ার হইতো তোমার লগে বিয়া বই আমার বড় জামাই হিসেবে আমি কিতা করলাম আমি তো তোর বাড়ি দিলাম নি এখানে খাইরাই না ফিনরাই না কিতা খাওয়ানি আর ফিন্দানির কুটা দিরা হে ও যে খাফর 300 350 ইটা খাফর আমি জীবনে আমার পত্র লাগাইছি এখন আমার লাগানি লাগে এখানে আমার ও যে কপালে টানিয়া লই আইছে তোমার সংসার আর এখন আমি ফিন দিরাম আচ্ছা এখন তো 250 300 350 টাকার কাপড় ফিনটায় একটু কম দামি ফিনটায় বুঝলাম তো অবস্থা দেখে তো ব্যবস্থা আল্লাহ সুদিন যখন দিবা অবস্থা যখন ভালো হইব তখন তো 3000 4000 5000 টাকার কাপড় তো কিনতে পারো হ্যাঁ সবুর নাই কেন তোমার এটা শুনো আমারে তুমি লালচ দেখাইও না আর এত ধৈর্য শক্তি আমারও নাই যে আমি সবুর করিয়া তোমার সংসারে ফরি থাকতাম আমার ফচ্চর আমরা যাইবা দু বুঝার চেষ্টা করো ইটা করিও না মানছে আসবো লইয়া কিতা মানছে আসতো ধৈর্য শক্তি বাড়াও আল্লাহ কপালে যতক্ষণ দিছো তখন হইব মানছে তো আর 2 দিন পরে আসবো তুমি খাবিনের টাকা রেডি করিও আমি আমার বাই লইয়া আমার মুরব্বি লইয়া 2 দিন বাদে তোমার রিকা নাইরাম বিচার মানছে থরে কি লাগা সারাসারির ব্যবস্থা করা যায় ওখান করিও খাবিনের টাকা রেডি রাখিও আবার সারা পর্যন্ত কে বসে গেছো এখন হ্যাঁ তোমার মনে হয়নি তোমার লগে আমি আর সংসার করবো তোমার মনে হয়নি তুমি তো বেহায়া কিতার লাগে অত খাল ফোড়া কিতার লাগে হ্যাঁ ইজ্জত সম্মান নাই ও তো তাজে কইরাম তারপরে তো নিজে তো খেতে দিতে পারো আমি তো কইরাম না তুমি আমার খেতে দিতে আমার যাইবার দো রেহাই দাও তোমার এই সংসার থেকে আমার আর ভালো লাগে না এই করো কি তুইছে পাগলামিটা করিও না আও গরো কিতা করাইতাম দেখছার কত বুঝার চেষ্টা করি তাও দেখো তুমি আমার কথা তুমি বুঝার চেষ্টা করো তোমার এই সংসার থাকলে নানি আমার ভবিষ্যৎ হইতো না আমার তো একটা ফিউচার আছে নানি ভবিষ্যৎ আছে আমার ভবিষ্যৎটা গড়পার দো আমি তো যা লুজার করার আমি করে লইছি তোমার সংসার হইয়া আমার আর ক্ষতি করিও না শেষমেশ কইরাম খাবিনার টাকা রেডি রাখিও খুব শীঘ্রই লাশ বাড়াইলা এখন তোমার লগে আমার দেখো আর হইতো না ও খাবিনের টাকা পাইয়া কি তা তোমার সংসার করি দিবানি ও আর গড়িলেইম কেন এগুলো আমি ফাইতাম না তোমার সংসার কর এগুলো তো আমার হক এগুলো তো আমার দাবি না উঠতে দিতাম না ওগুন দিলাই ওগুন রেডি রাখিও বাবি বাবি সুটমা তুমি আইছো এরা কই গেলা ও বাজে আইতে বাবা আইছই সুটমা আইছো কিতাবে মন গেছে আইছো বেরাছারা সকালটা শেষ হয়ে যাইছো মাশাআল্লাহ ভেরি গুড থ্যাংক ইউ বুদ্ধিমানের কাম করছো অতদিনে নানি অতদিনে তুমি পরিচয় দিছো তুমি যে ছোট মিয়ার বই বুঝছো অতদিন তো তুমি খালি রেফলাইট করছো কোনো কাম করতে পারছো সপ্তাহ তো বুঝলাম তোমার আর বাবির কথা শুনিয়া তোর সংসার ফালায় তুই আইলাম তুই এখন কি তখন কি তুই তুমি আইয়া কিতা খালো হরি গেছো না গাঙ্গ হরি গেছো মন দুর্বল খরচ খানে রে গো বই আমি একটা জিনিস চিন্তা করি পাই না কিন্তু তো মন দুর্বল করার কোনটা নাই
তুই তো আইসো তুই বুদ্ধিমানের কাম করছো বালা কাম করছো বুঝাইতে পারছি নি তোরে তুই জানোস নি তোর ওজন সম্বন্ধে তোর ধারণা আছে তোর তোর মান সম্বন্ধে তোর সম্বন্ধে তোর তোর কতখান আছে সম্মান আছে মান আছে তুই তো নিজেও কইতে পারস না তুই তো নিজরে দুর্বল ভাবস এখনো তোর বিয়ার মাতো বলাই হাসাওনি দেখো সেন বিয়া হলে কিতা হইতে ইয়াল্লা এদিকে ভাবি না ও যে ফুটবল গাও কি গুবে সুবর গাকে ও কিতা কিতাবে নামে সুমন আমার সেদিনও ফোন দিছি দিয়া জিকা শাইলা কিতা জামাই গরু রইছি নি ভাই সাহেব না আইছি হেতো একবার বিয়ার মাত দিছিল না আমার কাছে দিলাম না দিছে তো ভাই সাহেব বিয়ার প্রস্তাব কিন্তু হেনু খালা দেখে তুইছি খালা হইছে দেখে তুইছি খালা হইছে টেকাও হল তা গোপন বুঝাইতে পারছি বিদেশি বেটা বিদেশ টেকা নানি গাছও জেলা চারা দিলে পড়ে ওলা টেকা রুজি করে দিওয়াতে পয়সা রুজি করে বুঝছো আর মনে নানি আমার এই ভিডিও কল দিছো তো দিন মেসেঞ্জার একটু ফর্সা হইছে এটা বিদেশি ক্রিম খালি মাখেন নানি ফর্সা হই গেছে খালা দোলা সিতা করে কিতা তুমি গেলাই নানি সুন্দর বেটার শিক্ষিত বেটার করো গেলা ইয়া কিতা কিন্তু আমার জীবনটা পুরা তেনা তেনা তেজপাতা আন্ডা করলি শুন জীবন ও আগ্রহ গেছে অল্প কিলা ও আংরা তো নে বাস্তায় ও চিন্তা করে কিলা নিজের জীবনে সুন্দর হয়ে সাজাই এখন আমি যে এলাকা আইলাম আমার টাকা পয়সা তো কোনটা লই এলাম না ইয়াল পাগল না কিতা তোরে কিলা আইকা তোরে ডিভোর্স লুয়াই মো কিলা সারাসারি করাই মো কিলা খাবি নটি খান ইটা কল কৌশল পাইয়ে পড় আমি কিন্তু কই আইছি কই আইছো তো আমরা লইয়া যাইবে দুই দিন বাদে বা লাখ বুদ্ধিমানের কাম করছো ইটা বাইয়ের ব্যবস্থা কর কিলা তানগে তোরে টেকা না লাগে এটা সিস্টেম বাই এটা কল কৌশল বাই জানা আছে এটা না জানি না নানি এটা না জানি না বাই খেদওয়া লইছি না বাই দেখো আমরা ফাইতে এইতো দেশতানি বাই না গেলে বিচার আরম্ভ হয় না খান পয়েন্টর একটা মাত কথা ইয়া আল্লাহ তোমার এটা বড় বড় মারতো ফালাইলা আমি পাছাম না মারছি ওরে মাত বাইনে মানুষের শেষে মানুষ একটা সিবা সুরতে যে রাখছে একটা লেবাসে যে রাখছে রে মাইদিনে উড়ারে তোমার মাথা মারে এটা গিয়া ভারী বিকালে আমার বইন্ডে লিয়া নাই ইয়ে যাওয়া লাগে আচ্ছা যাই মনে টাঙ্গো যাওয়া লাগবে গিয়া নানি বালা কিছু ফুসাক দেওয়া লাগবে লই যাই কি করে বুঝছো না নাইলে কোয়া যায় না ইউরোপটা আমার তো দূর জুটাইতে পারি তুমিও যে আলগা প্রেম দেখাও ও বেগ লবে ইয়া আল্লাহ বড় যাও আচ্ছা লই নে ভাই ভাই তুমি যাও তো বলতাছ ভাই তোর বেগ লই যাবি অসুবিধা সালাম আলাইকুম জেরা ভাই ভালো আছেন বলা আছি ও মেম্বার ভাই তো তোমার ইন্টারভিউ খুঁজিয়াইছি পাইছি না এখনো বলে তুমি গেছো না আরে ভাই আমিও লাগে আপনার ছোট ভাই যে কোনো সময় আপনি আমার কল দিবা আমি গরো যাইব কিতা মাত হইল ও না আমি তো বার করে যেতে আসলাম এখন পাইছি ভালো হইছে দরকার আছে তোমার তো তেরা ভাই কিতার লাগি তো কইরে না তো কইরা মেরে ভাই ওই যে তোমার বাবির ব্যাপারে আর কি তোমার ও আমি তো শুনছি তো তোমার সম্বন্ধে কি আমার ফোন দিছিলা ও ও তো কাপড় উপর লইয়া গাইড লইয়া ব্যাগ লইয়া গেছুন কে না দিছ না এখন বাঙ্গিলাই ইয়ো ওইছে কিতা তারা মুরব্বি লইয়া বলে একবার বইতা ইয়া ও আচ্ছা কইছুন কবে কবে বইটা ও তো কইলা কালকে আইবা আর তারা যে বইবা আমারে কোছেন আমিও তারা লোকে থাকতাম ও আচ্ছা ও ব্যাপার নেই আমি ও ব্যাপারেও তোমার কাছে জেনে নেওয়া পাই বুঝছো না তে আমার সম্বন্ধীকে যখন খাম আগবাড়াই লিছন ঠিক আছে আমিও তোমার কাছে ওখানে গিয়া হইলাম না তুমি ওদিন থাকতাই ইতো ভাই তাহমু অবশ্যই তাহমু বলে কিতে এমন ঘটনা যে বাবিরে সারাও লাগবো আসলে কি তেমন ঘটনা রে ভাই আমি তো এমন কোনো ঘটনা করছি না যে তাই আমার যে ছাড়িয়াই থাকে ইলা অপরাধ অন্তত করছি না হয়তো আমার তো অভাব অনটনের সংসার আর নিজে একটু নিজের আলগিরস্তি করলাম ওলা সংসার চালাম তার হতে লগে আমি যখন শিক্ষিত মানুষ তাহলে চাকরি করি না কেনে চাকরি করি না কেনে বড় বেতন পাই না কেনে 400-500 টাকার কাপড় না ফিন্দাইয়া অন্তত 4-5 হাজার টাকার কাপড় ফিন্দাই না কেনে ও বুঝো না নি অতদিন ভালো চলছে আর কি গিয়ে কইয়া দিছে ইতে এইখানে পরিতাছত কেনে ও কুমন্ত্র লইয়া তো তাই না সঞ্জয় কথা তিতা ভাই আগে আসলে শুনাইছো না যদি শুনাইতা সংসারের কথা রে ভাই ইটা কিলা টুকিটাকি শুনাইতা আমি ইটা কোসাই সংসারে জামাইবু লাগছে এইখানে মেম্বার আর চেয়ারম্যানটা কইয়া আরো সরম না তুমি কোসাই তুমি এক সময় এখন বালা পাইতা এক সময় কইবা দূর তাই বউরে কোন কথা পারেন না আজা আজা নই যা আমি জানাই মনে বা তুমি আমার জানাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চিন্তা করছি আমার সম্বন্ধে কি ও গরিত গন্ডগোল আমি ভালো দেখো বা আজ
আজকের পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে, বুঝছেন মেম্বার সাহেব? যদিও আপনার বয়স কম হয়, বয়সের তুলনায় আপনি কিন্তু কাজটা খুব বড় হইয়া দেখাই লাগছে। আপনার বুদ্ধিটা আমার খুব ভালো লাগছে। ও যে বিষয়টা আপনি কইছিল যে তারা জামাই বউর মাঝে বনেন না, উপস্থিত আমরা দেখি কোর্ট কাছারিত না গিয়া, থানা মামলাত না গিয়া দেখি জানে আমরা গরুয়া পরিবেশে দুটো পরিবার মিলিয়া নি বিষয়টা সমাধান করতাম পারি। আর যদি পারি না তেন আমরা উপর লেভেল। আচ্ছা, আপনি যেখানে বসুন আপনারা আসলে প্রথমে ধন্যবাদ। জি। আমি মনে করছি কি এটা সব আমরা তো নিজের, জি। এটা তো বড় করিয়া ইউনিয়ন হুনাইয়া সাতগাঁও হুনাই তো কোনো লাভ নাই, লাভ আছে না? আপনি বুঝছেন না মেম্বার সাহেব ঠিকও কইছেন ভাই সাহেব। মেম্বার সাহেব যেহেতু জানছই, আমারও কইছই, আর তেরা ভাইও আমরা বড় ভাই, আমরা এলাকা তাই সরল সোজা মানুষ, আজকে গাঁওর মাঝে একটা শিক্ষিত মানুষ, তাই নিয়ে অত বেজাল উজাল পালা পাই না। আপনারা আইসই হোক গরু হবে, এটা শেষ করা যায় কিলান সুন্দর হয়ে যায়। জয় জয়, ঠিক আছে। যেহেতু আমরা একটা নিষ্পত্তির আশায় বইছি, তারা যখন বনেন না জামাই বউ মাঝে, তার সারাসারি কোরআনিটাও আমার কাছে লাগে ভালো। কিতা তাই আপনারা কইন আমার দুষ্টা কিতা হোক আছে মুরব্বী দুষ না থাকলে কি তাই নামটা বইছি নি? বাবা দুষ্গুণ দেখার লাগি তো বাবা বইছি। আক্তার ভাই মাতুন না কেন? কিতা মারতাম ভাই, যেহেতু বইসই না আপনি শুনাইলা বুঝলি, সারাসারির মা তখন না মাতিয়া এগো পরে দেখা যাব। কিতা লইয়া লাগছে ওগুতা আগে বুঝি। দেখো কা বুঝা বুঝি করি আর কোনো লাভ নাই, বুঝাইতাম পারছি। একটা কথা আছে ডাকেও, একটা কথা কইছে যে বনে না আগলা খাও মাঝে দিবে রাত, বুঝছো? আমার বোন দিয়ে এই সংসারও যে সময় পয়লা বিয়া দিছিলাম, বিয়া দেওয়া তো আমার মত আসলো, আমি মন ইংসা ইংসা বিয়াটা গাইছিলাম, বুঝছো? যেহেতু আমার বোনের এখানে বনেন এখানে রাইকা লাভ নাই, সারাসারি কইলাটাও পারলাম। আপনারা আরই বুঝাবুঝি করার যাই না আছে। বেচারা হইলা শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ হইয়া বেচারা কিতা করো আলগিরস্তি খাম কইরা তাই পারবা? আমার বইনোর শখ বিলাসিতার মিটাইতা, আমার বইনোর চাহিদার মিটাইতা পারবা? এটা ফাররা না দিকা তো বনে। এর লাগে আমি কইলাম যে বেজাল কইয়া লাভ নাই, সারাসারি বা কিতা। ওই ইনো তো মাত লম্বা করে তো কোনো খবর নাই। আমরা কইলিস আমরা বন্ডে সরাই দিতাম তো সরাই দিতাম। ও কথাও তো আমি কইলাম, আমি তো ঘুরাই ফেলছাই ও এক কথাও কই। আমরা ফাইনাল সিদ্ধান্ত হইলো আমরা বইনটা আমরা এই সংসারও রাখতাম, সারাসারিটাও করাইলাম। আমারে ওদেরকে যদি আপনারা অনুমতি দেন তে দুইটা কথা মাতার সুযোগ দেন তে অবশ্যই ভাই আপনি মাত্তা হোকা হোকা বহুকা চিন্তা করি। আমি আপনার বোন যখন বিয়া করি, আপনি কইছেন না শাহাদাল্লাহ আমি ফুরাইতাম পারলাম না। আমি যখন বিয়া করি আমার অবস্থার কিতা আছিল ঠিক তো হলেও আছিল। আপনারা তখন তো দেখতা আমার সচ্ছলতা, আমার কতখান আর্থিক অবস্থা ভালো আছে, কিলা নিয়ে আপনার বোনকে রাখতাম পারবো। আপনার অবগত নয় বিয়ার আগে আমার অবস্থা জেলা আছিল কখনো তোলা কেন? আপনার বোনে দেখে আমার বিয়া করছেন না, আমি তাহলে কিলা রাখতাম পারবো? হারবা হিসাবে যে একটা কথা কইরা আমি আল গৃহস্থী করলাম, শিক্ষিত মানুষ ইয়া ও ভাই সাহেব, শিক্ষিত মানুষ ইয়া আল গৃহস্থী করা কিতা ফাফ নিফুক আছে? আমি তো শিক্ষিত অন্ততকে আমি নিজের টুকটাক একটা কাজ করলাম। যে সমাজে তো অন্য তো হাজার লক্ষ শিক্ষিত হল আসুন, তারা তো পুরা বেকার করে দিয়েছে। ওবা মেম্বার তেরা ভাই তো ঠিকও কইছেন, এই বিষয়ের তো সারাসারি পর্যায়ে যাওয়া লাগে না। ওই ঠিক কথা তো, আসলে এই পর্যায়ে সারাসারি ওই না বা ওয়া যায় না এগুলো। ইকান ঠিক কথা করছেন আপনারা, এই বিষয়ের উপরে খালি সারাসারি হয় না, এটা ঠিক আছে, আপনার কথা যুক্তি আছে, কিন্তু বিষয় তো ইকানো শেষ নাই। বিষয় তো আরো আজারে বিচারে গোপন, সকলটা তো আর আমরা মুখে কইতাম পারি কিতাবি ওনাইয়া মুখ কাইটা বই থাকলে ওই পড়ি। আর আমারে ফোন দিয়ে খান্দস না কোয়াস, ফোন হইয়া বাড়ি ঘর সারাইলাস, কুনানো বিয়া দিছি কিতা দেখিয়া দিলাম, এখন তো মাতস না। এই কথাই কেন কইলিতাম? তো কইতেন মেম্বার সাহেব মুক্তা নানি, কিন্তু আরো 60 বছর মানুষ সকল আছে। দেখো কা তার লগে তো আমার সম্পর্ক আসলো, তান্ডে পালা পাইয়া তার রাত ধরে আমি বাড়ি থেকে বাড়ি গেছিলাম। আমি তারপরে সংসার করলাম না, আমি তো তান্ডে পালা পাই। কিন্তু একটা মানুষের যদি চরিত্রের সমস্যা থাকে তাহলে তো তার লগে সংসার হয় না। না না চরিত্র খারাপ হইলে তোমার এই সংসার রাখা যাইব না। আপনারা এই কথা কোনো ভাবেও মানা যেত না, কারণ তেরা ভাইয়ের সামনে আমরা হুরু থেকে বড় হয়েছি, কোনোদিন একটা দাগ পাইছি না লাগে। আপনারা হইলেও কি তাহলে জীবনে তুমি আমার ইয়ে ওপর বার্তা না দিলেও ফাটাই অন্য একজন মিশা মাত্রা তো মান্য লাগবে বলে কিতাবে মিশা মারছি। কি মিশা মাত্রা তুমি কিলা মাতলা?
আমার চরিত্র খারাপ কোনদিন আমার টুটি পাইছো আমার চরিত্রের মাঝে চরিত্র খারাপ তো তোমার বেশি মাত্রায় নি হে না সবার সামনে এখন তোমার মুখোশ খুলিয়া দিতাম হে তাহলে অন্য একজনের লগে সম্পর্ক আসলো এগুলো গড় তুলবার লাগি তাই না আমার লগে পেশাল করি আমার সারার ব্যবস্থা করলা আল্লাহর গজব পড়ে দিব আল্লাহর গজব পড়ে দিব নিজে যে ত্যাগ করি কত নমুনার মাত্রা এই সেই আমার এত মহিলা তোমার আমি 300 টাকা 250 টাকা খাবার কিনে দিলাম তেরা ভাই নো মাথা লাগে তো বুঝি না নি কোনো আর একজনে লই যাইছি বুঝি না নি কোনো কামে যে মানুষে একটা ফোন ইউজ করে না এই মানুষের যদি কেউ চরিত্র লইয়া মাতে ফোন বলতে খালি ফোন আয় যায় হ্যালো মেম্বার সাহেব বিক্টিমর বয়ান শুনি আপনি রাইট একটা নারী কোনো সময় চায় না তার নিজের ঘর সংসার ভাঙ্গিলেই তো আমি চাই মনে হয় আমার সংসারটা ভাঙ্গি যাও কোনো সময় না। এই বেটার চরিত্র খারাপ এই বেটার করো রাখা দিত না ঠিক আছে এটা কথা ওখান তো আমরা ফাইনাল সিদ্ধান্ত আমরা ওখান যে ব্যক্তির চরিত্র খারাপ এই ব্যক্তির ঘর সংসার আমার বইনে করবো কিনা কোন লাগানো সম্ভব নাই আর আরো কান কথা মেম্বার সাহেব একটা 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 স্বামীরে একটা স্ত্রী ছাড়া না কেউ বালার কোনো চিন্তা নাই আপনি যত গ্যারান্টি দিন না কেন আপনি এই ব্যক্তিরে চিনো ছোট থাকতে মান করে কিন্তু বোর চেয়ে বেশি আপনি চিন্তা কিতা বেটা লাগ না তো চরিত্র খারাপ মামা আমি আর কিতা হইতাম আমি তো বড় আপনারা মাঝে হয়েছি আপনারা সামনেও আমার জীবনটা গেছে তখন একজন একজন খারাপ হইলাই আমি তো আর মুখও ধরতে পারতাম না কেন তো আসা কথা কেন ঠিক কথা তুমি তো মোবাইলটা এটা চিনো না ফোনটাই চিনো না আর তারা আবার খারাপ বলে তুমি আচ্ছা তেরা ভাই তারা তো কইরা সারাই লিতা এখন ইনো আপনার মতামত কিতা কিতা কইতাম রে বাবা ভাই মন তাই আগে যে অভিযোগ দিছেন আমি ঠিক মতো বরণ পোষণ করতাম পারলাম না এই অভিযোগ তান ঠিক আছে ও অভিযোগ পর্যন্ত তাই থাকতা তা আমি জেল আপনার ভিতরে বা আমার ভাই সাহেবের খাওয়া তো দরিয়া আমি সংসার আবার নয়া করে করার চেষ্টা করলাম মনে কিতা করবো কিন্তু এখন যে তাই আমার চরিত্র নিয়ে কথা কইছেন এরপরে আমার কোনো মাত থাকে না আপনারা সিদ্ধান্ত নৌকা কিতা করতে নতো কত মধ্যে লাইছো তে তো আর কেন মাত কথার আল্লাহ পাকুদি আল্লাহ বুঝছেন মেম্বার সাহেব আসলে মূলত আমার মনে যাবে তাই সাইডা ওটা এছাড়া মনে মনে ওটা যে আমার বইন্ডে পড়াইয়া তাই ও যে আরো কোন বাইরে বড়ি পাইয়া টেক দিরা ও বাইদি তাই বিয়ে করতা লইয়া ঘর সংসার করা তো আমার বলে যাওয়া যখন মত দিলাইছো তে আপনারা লাম্পা না করি আমরা যেটা কইছি ও সিদ্ধান্ত তো আইউকা সারাসারি ব্যাপারটা ইনো আসলে আমরা তো বয়সন খালি সো হিসাবে আপনি তো সব মা দেখলাম মাতিলে আমি যে মাত্রা আমি তো বেলাইনে জানাম না আমি তো লাইনের ভিতরে মাত্রাম বেলাইনে গেলে তো অবশ্যই আপনারা অভিযোগ করবেন এখন আপনারা যে সিদ্ধান্ত নিতে এখন বর্তমান তান্ডে কৌকা জেনে খাজি অফিসও যাইবা না কৌটো যাইবা না খাজি সাহেব বাড়ি তাই নিয়া সারাসারি ব্যাপারটা কমপ্লিট করবা ওগুলো তো আপনারা সিদ্ধান্ত নৌকা কি আর ও যে খাবিনোর টাকা পয়সা আমার বইনের খাবিনোর টাকা পয়সা কইবা দয়া করে রেডি রাখ যে সময় দস্তখত হইব ও সময় যেন আমার বইনের টাকাটা নগদ খাই পয়সা সারাসারি আপনার জেলার সময় তো আমি মাত্রা সপ্তাহ তো মাত্রা দিলাম যে খাবিনোর টাকাটা আমি হুট করে দিয়ে দিতাম কই তাকে দিতাম ওর কাছে আমাকে তা গুচ্ছিত রাখা আছে খাবিনোর টাকাটা এটা তো আপনার রেডি আছে রেডি করা নাই না ভাই আমি দেখিতাম আছে কিছু টাকা আমি চাকরি লাগি রাখছি কোন আমি চাকরি হয় তো সামান্য ঘুষ কাজ তো স্বাভাবিক দেওয়া লাগে ও টাকা মধ্যে রাখা করো ও এক কথা আল্লাহ বাঁচাইছে আল্লাহ হেফাজত মতো সইসালাম মানুষ যত তো এটা বড় কিছু আমি তো চিন্তা ভাবনা করছিলাম ধারে জেল খাটাই আমি তো ভাবছিলাম অন্য হয় খায় খাবিনোর টাকা পয়সা দিব না যাবে বেজাল করবো তারে জেলও ভাত খাবাই ওখান দেখি না কথা রাখি হয়েছে মানিজ্যত মতো তালাকও দিলেইছে খাবিনোর পয়সা দিলেইছে চিন্তা করছি ওইছে অনিতা বাবা কি টেকা নিতা বাবা টেকা তো আমার বেগো ইয়াল্লা এর কোনো কিছু না ইটা জাল বেজাল আমারে তুমি গোছাই না ই টেকা এগুলো তোর মানে একমাত্র মালিক হইল আমার বন্ধুর কাছে দো তাই না খাও খানে ফালাত যে সাথে বাচ্চাও আমিও তো টাকা দিয়ে এখন কিতা করতাম পৌঁছায় ওই সুটা কথা হাসা কথা কইছুন তাই অত টাকা কই রাখবা তারা তো কোনো নিজস্ব অ্যাকাউন্টও নাই এক কাম করো তুমি তোমার অ্যাকাউন্টে রাখো সময় মতো না নেই সুটা করে কোনো টাকা হাজে লাগাই দিও কিতা লাগে টাকা গুনবে না হলে যাই তুমি আল্লাহ মাহবুব ইকা তুমি আমারে কইল খামি আইব পৌঁছাই ইকা তো আমার বই নি আমারে কইতো আর সপ্তাহ পরে গেলে গাড়িটা খাবি নোট টেকা ইটা টেকা পয়সা আমার কাছে রাখি আমি সাইড আপনার রিক্স লইতাম আল্লাহ মাহবুব তুমি যদি রিস্ক না তো সেই রিস্ক নিবা হোসাইন তা না খেয়ে আছে যে রিস্ক নিবা
বাইসা আমি তোমারে কইতাম তারপর গিয়া তুমি টেকা রাখতা আমার এই জগতে কোসাইন তোমরা দুইজন ছাড়ার খেয়ে আছে ওই না ঠিক আছে তোর বউনিকা ঠিক আছে সব তারপরে ওই লোক বই তোর দেখা বুঝছো আই তো ওই লোক দিয়েছি আমি তার লইতাম চাই না যখন তোর তো পার্সোনাল অ্যাকাউন্ট নাই বুঝাবো বাইসা তোমার অ্যাকাউন্টে রাখা যেতা বোনের অ্যাকাউন্টে রাখা হতা ইলা হচ্ছে তো ঠিক আছে ইকান যদি তোর মাথা তাক ইকান যদি তোর মাথা তাকার বাইর হতে তো দিলা তোর বিশ্বাস থাকে এটা অসুবিধা যাও দেখো সেনা ভর করে বিশ্বাস নাই একা আমার অ্যাকাউন্ট তুমি তোমার অ্যাকাউন্ট তোমার কাছে না আমি যে সময় ব্যাংক যাই ওই সময় নেটে খাতো না রাখি আচ্ছা আরে দেখো মন বাঙ্গিস না মন শক্ত কর ফাললে আমি আজকে বিকালে আমি বিদেশি দামানগুলো যোগাযোগ করলাম বিদেশি দামানদের কাছে বিয়া বিয়া দেখাই ও দেখাই আমারও ওখান টার্গেট হেরে আমি দেখাই দিব সংসার করিয়া ওই খালি হয় আমার ভবিষ্যৎ হইতো না ভবিষ্যৎ হইতো না আমার ভবিষ্যৎ করিয়া আমি হেরে দেখাই দিব আগুন বই তুই তো টেকা লইয়া নি কোনো চিন্তা করিস না টেকা কত তাই খাবি না টেকা 6 লাখ টাকা চিন্তা করিস না এক বছরের তোর টেকা 6 লাখ 10 লাখ যায় বুঝছো টেকার উপরে ঘুমানি ব্যবস্থা ও টেকা তোর কথা দিলাম বুঝছো বাইরে কাম চলতে লাভ হইছ টেকাইয়া দেখাই ব্যবসা লাগাই এরকম তুমি আমার বলবো তারে খেয়াল করতো এমন এক অবস্থা দেখাই আগান দাদা গরিব উল্লার গরো থাইয়া না আমার বলবো তার সেবা সুরত নাই দেখো চাইনি তো ইয়া লাগে এক বছর মাঝে বছর হচ্ছে সুন্দর অবস্থা দেখাই এক তোমার বলবো তার খেয়াল বছর করিও তুমি তো এখন ইয়া আল্লাহ মাহবুদ ইতালে তুমি একটু টেনশন করিও না দেখো না আমি কি যা সেবা যত্ন করি তোমার বোনের তেরে যাবো মনে একটু শান্তি পাইবা তোমার বন্ধুটা আমার সংসার লাগিয়েও শান্তি দেবে কখন করতো না আমার বোনের গোসল করতে দিয়া লেখা বছরটা তুমি দিয়ে যা খাবাও দিছে হ্যাঁ আমি যাতাই গরিব বললাম অবস্থা খারাপ করে যাবা দেখাই মানে সেবা শুনো হচ্ছে Suela হইলে ওরে দেখানি নবাব যদি যে ঘুম দিলে কি আরামের ঘুম উঠ 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 বেড়া না পাতাম ভাবি আমার শরীরটা ভালো না আমি তো হতি না কিতা তুই যদি লাগান তোমার কাগজ তো হাতর সুপো তুমি তো কে করবো আমি করতাম নি দেখ তুমি তাকে কে তুই জানি তো হোসেন এটা আমার মুখে করতে লাগবো স্কিন নষ্ট হইছে চেহারা নষ্ট হইছে ভাই বিশেষ করে আমার শরীর ফুলে যায় এরে সাইয়ান তাই কথা কান দিবাই এটা সব বঙ্গি করা যেটা কাম করা লাগে না তুই কিতা দুই দিন বাজে তোর না পা ফেরা সিটা বলা ইন্দা দোয়া লাগে তোরে খেয়ে মার না বইয়ে খাবার তো হোসেন খুব জামাই সংসারও করতে পারলে না ইয়ার দুশো আমার বল আমি আর কতদিন তোরে খাবাইতাম মার না তুমি আর ফটো তুলো বাইসা তোমরা দুজনে আমারে কইছলা কিতা আর এখন খররাই কিতা আমারে তো এই বাড়ির বান্দি বেটি বানায় রাখি দিছো আর তোমরা আমার এখানে মাগনা কইতা আমার খাবিনের টাকা কই কিতা টাকা হইল কাবিনেট টাকা কিটা কাবিনেট টাকা হ্যাঁ কাবিনো টাকা কিতা কাবিনো টাকা ও ইয়া আল্লাহ বাইসা বিরে কিতা মাত হে তোমাদের রূপে গজব পড়জি বালা ঠান্ডা বালা দিবা তোমাদের রূপে তুই আমার অভিশাপ দিস না কিতা লাগে যে আমার অভিশাপ দিই কিতা টাকা তুই তো বুঝছি না কিতা কাবিনো টাকা খাবিনের টাকা তোর কাবিনো টাকা তুই কিতা হইছ কুনানো তুই হইছ খারে দিছ তুই জানোস আমি তোমার টাইম দিছি তুমি তোমার অ্যাকাউন্টে রাখছো এরে তোমার তুমি কি তার কাবিনেট টাকা রাখছনি ইয়া এরকম এমন তোরে না আমার সংসার নাই কি আমরা জামাই বউর মাঝে একটা ফিতনা তৈরি হয়ে গেছে খুব একটা ফাইট হই আমার বউর লোকে আমি তোর এই সংসার ঠিকাইয়ে রাখছি ভাই বিশেষ তোর কি আমার উপরে মিশা হওয়া দিলে না আমি এমন সোর মারু না ও সময় কোন কইছলাম যে তোমার কোন তোমার ফাঁসাইবো বাবা সাথে যখন বার করো আমার আইতে নে না তুই আমার কি মানা আমি কই দিতাম পয়সা তোর কি আমি তোমার ইচ্ছা না গেট লাগাইও দেখো তুমি তো তোমার সুখ লাগি শান্তি লাগি আমার ত্যাগ করিয়া গেলাই কিন্তু আমি তো ভাবছি না তোমার এই অবস্থা এই পরিণতি তোমার হইব বিশ্বাস করো এটা আমি কল্পনা করতাম পারতাম না তুমি কল্পনা করতে না পারলেও আমি আমার নিজের কপাল পুরাইছি ভাই আর বাপের কথাও নিয়া আমার সুখের সংসারটা আমি তছনছ করিয়া দিলাইছি
আজকে অবস্থার কারণে আমি নিচে যাই, আমি নিজে যাই। তোমার আমি কত হরিয়া বুঝাইছি, দেখো আমরা সুখর সংসার তৃতীয় পক্ষ ঢুকে গেছে ইয়া, এখানে ইন্ধন দিব, আর তারা ইন্ধনে তুমি কিন্তু আজকে আমার ছাড়িয়া গেলা, ছাড়িয়া গিয়ে তোমার এই পরিণতি হইল। বারবার তোমার সতর্ক করছিলাম, বারবার সতর্ক করছিলাম, তুমি কিন্তু আমার কথা একটা বার শুনছ না। আমার প্রতি তোমার বিশ্বাস আছে না, সব বিশ্বাস হারাই দিছ। বিশ্বাস হারে করলাই ভাই আর ভাবিরে, আজকে উফল। আমি বুঝছি আমি যখন করছি ঠিক করছি না, তোমার লোক অন্যায় করছি, তুমি আল্লাহর কাছে আমার মাফ করিয়া দেখো আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি আসলে আমার এখন সবার মতো কাজ করার মতো আমরা কোনো সম্পর্ক রয়েছে না, প্লিজ আমার সই আমাকে তুমি আমার আল্লাহর কাছে খালি মাফ করিয়া দিলাম। মাফ, আমি মাফ কিলা করতাম? তুমি একটা দিন চিন্তা করে দেখেছ, সবর সামনে, মেম্বারের সামনে তুমি আমার চরিত্রের উপরে যে আঘাত দিলাই, আমি কি তা এই কাজটা করছিলাম? না, না, তুমি তো কোনোদিন করছো না। তো কিতা লাগে তুমি আমার উপরে এত কলঙ্ক উঠাইলে? আমার ভাই আমারও কইছ, তুই যদি এখান না করছ, যদি চরিত্রের উপরে আঙ্গুল না তুলস, তোরা সারাসারি হইতো না। মই মুরব্বী মিলিয়া পঞ্চায়েত মিলিয়া তোমরা আবার একখানে সংসার করবার লাগি দিবা। আমি চাইছিলাম না তোমার সংসার করতে, আমি তার লাগি মিশামাছি, বিশ্বাস করো আমার। বললাম প্লিজ আমার কাজ করবে না। তবে একটা জিনিস কি তুই জানো, তুমি আমার কেন ফালিয়ে গেছিলা? আমি তোমার উচ্চ চাহিদা, তোমার মন মতো চাহিদা আমি মিটাইতাম পারছি না। আমি গরিব মানুষ আসলাম, আমি কৃষক মানুষ আসলাম, আমার সামর্থ্য আসিল না। আমি বারবার তোমার বুঝলাম তুমি একটু ধৈর্য ধরো, একটু সবুর করো, হাল্লা কিতা না করতে পারো। তুমি কিন্তু ধৈর্যহীন হয়ে আমার ফালাইয়া গেছলাই। আর সে কিন্তু তোমার কিচ্ছু নেই, তুমি যা যা চাইছিলাই হাল্লা কিন্তু আমার টাকা আজকে দিছেন। আমি বালা চাকরি করলাম, বালা রুজি করলাম, গাড়ি বাড়ি সব তো আমার আছে, কিন্তু তুমি শুনো